গল্পের শুরুতেই আমরা এক মিষ্টি মেয়েকে দেখি যার নাম এলিজাবেথ। তার বয়স ছিল ২০ বছর। সে তার মা, বাবা আর ছোট ভাইয়ের সঙ্গে একটা বাড়িতে থাকে যেটা জঙ্গলের কাছেই। প্রতিদিন সে যখন কলেজে যায় তখন সেই জঙ্গলের পাশ দিয়েই যেত। একদিন কলেজ শেষ হওয়ার পর এলিজাবেথ তার বয়ফ্রেন্ড আর তার এক ফিমেল ফ্রেন্ডের সঙ্গে বাড়ি ফিরছিল। ঠিক তখন তার বয়ফ্রেন্ডের দাদা গাড়ি নিয়ে রাস্তায় এসে পড়ে। তাই এলিজাবেথের বয়ফ্রেন্ড আর তার বন্ধু গাড়িতে উঠে যায়, আর এলিজাবেথ একা পায়ে হেঁটে মেইন রোড ধরে বাড়ির দিকে হাঁটতে থাকে। রাস্তাটার দুই পাশে ঘন নির্জন জঙ্গল, কিন্তু এলিজাবেথ জানত না এই রাস্তাটাই তার জীবনের সবচেয়ে ভয়ানক মোড় হয়ে যাবে। সে হাঁটছিল, এমন সময় জঙ্গলের দিক থেকে একজন লোক তাকে ডাকে। যে লোকটা পুলিশ ইউনিফর্ম পরেছিল তার নাম ভিনসন। সে খুব কড়া গলায় বলে, আমি একজন পুলিশ অফিসার, তোমার বাড়ির কাছে মাদকদ্রব্যের চাষ হচ্ছে, তাই তোমাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যেতে হবে। সে এলিজাবেথের দুহাতে হাত কড়া পরিয়ে দেয় আর তার গলায় একটা বেল্টও বেঁধে দেয়। ভিনসন বলে, আমরা তোমার ছোট ভাইকে গ্রেপ্তার করেছি, এখন তোমাকেও তার কাছে নিয়ে যাচ্ছি। এলিজাবেথ খুব ভয় পেয়ে যায়, কিন্তু ভিনসন যেহেতু নিজেকে পুলিশ অফিসার বলে পরিচয় দেয় তাই সে তার তেমন বিরোধ করে না। তারপর ভিনসন তাকে জঙ্গলের ভিতর দিয়ে নিয়ে যেতে শুরু করে। তারা একটা ছোট নদী পার হয় আর তারপর আরও গভীরে যায়। এলিজাবেথ যেতে চাইছিল না, কিন্তু ভয়তে এসে ওর কথা মতো চলছিল। এক সময় ভিনসন তাকে জঙ্গলের মধ্যে এক জায়গায় বসিয়ে দিয়ে বলে, আমি কোনো পুলিশ না, আমি তোমায় কিডন্যাপ করেছি। সে বলে, আমি তোমার সঙ্গে থাকতে চাই, কারণ তোমায় ভালো লেগে গেছে আমার। এলিজাবেথ কিছুই বুঝতে পারছিল না তার সঙ্গে আসলে কি হচ্ছে। ভিনসন তাকে জিজ্ঞেস করে, তোমার কাছে কি ফোন আছে? এলিজাবেথ বলে, না। তারপর ভিনসন কিছু অদ্ভুত প্রশ্ন করতে থাকে, যেমন তুমি কি কারো সঙ্গে শারীরিক সম্পর্ক করেছ? এলিজাবেথ বুঝে যায় লোকটা একেবারে সাইকোপ্যাথ, তার মাথার অবস্থা ঠিক নেই। এরপর ভিনসন তাকে জঙ্গলের আরও ভিতরে নিয়ে যায়, যেখানে সে মাটির নিচে একটা গোপন বাংকার বানিয়ে রেখেছে। ভিনসন জোর করে এলিজাবেথকে সেই বাংকারে নিয়ে যায়, নিজেও ঢোকে, তারপর বাংকারের দরজা বন্ধ করে দেয়। এই বাংকারটাকে বাইরে থেকে কেউ দেখতে পারত না, কারণ সেটা পাতায় পুরো ঢেকে রাখা ছিল। দরজাটা ছিল খুব ছোট, আর ভিতরে একটা ছোট ঘরের মতো জায়গা ছিল যেখানে একটা বিছানা রাখা ছিল। পুরো জায়গাটা অন্ধকারে ঢাকা ছিল। ভিনসন এলিজাবেথকে শিকল দিয়ে বেঁধে ফেলে আর বলে, তুমি যদি পালাতে চেষ্টা করো তোমার গলায় যে বেলটা আছে তাতে বোমা বসানো আছে, সেটা ব্লাস্ট করে দেব। আরও বলে, তুমি যদি চিৎকার করো আমি তোমায় মেরে ফেলব, তাই ভালোয় ভালোয় আমার কথা শোনো। এলিজাবেথ পুরোপুরি ফেঁসে যায় আর ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে। ওদিকে এলিজাবেথের মা যখন দেখে মেয়েটা এখনো বাড়ি ফেরেনি, তখন সে সব কাজ ফেলে দিয়ে বাড়ি আসে। এলিজাবেথকে চারপাশে খোঁজে, তার বন্ধুদের ফোন করে, কিন্তু কেউ কিছু জানে না। এতে সে আরও বেশি দুশ্চিন্তায় পড়ে যায়। তারপর এলিজাবেথের বান্ধবীর সাহায্যে জঙ্গলে গিয়ে খোঁজা শুরু করে। এলিজাবেথের ছোট ভাই জঙ্গলের মধ্যে খুব জোরে জোরে ডাকতে থাকে, কিন্তু কিছুই লাভ হয় না। রাত পর্যন্ত খুঁজেও যখন এলিজাবেথকে পাওয়া যায় না, তখন তার মা বাবা পুলিশ অফিসারকে বাড়িতে ডাকেন আর মেয়ের মিসিং রিপোর্ট করেন। অফিসার আশেপাশের প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে আর এলিজাবেথকে খুঁজতে শুরু করে, কিন্তু তারপরও কোনো খোঁজ পাওয়া যায় না। পুলিশ এলিজাবেথের কেসটা শুরুতে সিরিয়াসলি নেয় না, কারণ তাদের মনে হয় মেয়েটা হয়তো বান্ধবীর বাড়ি গেছে বা বয়ফ্রেন্ডের সঙ্গে কোথাও গেছে আর কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে। কিন্তু পরের দিনেও যখন এলিজাবেথ বাড়ি ফেরে না, তখন পুলিশ তার কলেজে যায়। ওখানে তারা এলিজাবেথের ফিমেল ফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলে। দুজনেই বলে যে তারা ওকে মেইন রোড পর্যন্ত দিয়ে এসেছিল, তারপর ওরা গাড়িতে চড়ে বাড়ি চলে যায়। এরপর পুলিশ আর এলিজাবেথের বাড়ির লোকেরা মিলে জঙ্গলে ওকে খোঁজে। তারা অনেকবার জঙ্গলে গিয়ে খোঁজ করে, কিন্তু এলিজাবেথের কোনো খবরই মেলে না। এদিকে এলিজাবেথ তখন দুদিন ধরে সেই বাংকারের মধ্যে বন্দী। ও খুব ভয় পেয়ে থাকে, অনেক কাঁদে, সে নিজের পরিবারের কথা ভাবে আর এখান থেকে পালাতে চায়। কিন্তু তখন ভিনসন বলে, তুমি পালাতে পারবে না, কারণ আমি চারদিকে বোমা বসিয়েছি। যদি তোমার পা কোনো একটার ওপর পড়ে তাহলে তুমি মরে যাবে। আরও বলে, যদি তুমি জঙ্গলের বাইরে পালিয়েও যাও, আমি তোমার বাড়িতে গিয়ে তোমার ছোট ভাইকে মেরে ফেলব। এই কথা শুনে এলিজাবেথ খুব ভয় পেয়ে যায়। ভিনসন বলে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তারপর ও এলিজাবেথকে খাওয়ার জন্য নুডলস দেয়, কিন্তু এলিজাবেথ খেতে চায় না। তখন ও রেগে গিয়ে ওকে ধমকায়, বলে, যদি তুমি আমার কথা না শোনো তাহলে আমাকে তোমায় আঘাত করতে হবে। যদিও আমি সেটা চাই না। ভিনসন, যার মাথা একদম ঠিক নেই, সে এলিজাবেথকে নিজের কন্ট্রোলে রাখতে চায় আর চায় সবসময় ওর সঙ্গে এই বাংকারেই থাকতে। তাই তো ও আগেই সব প্ল্যান করে রেখেছিল। বাংকারের মধ্যে ছিল টিভি, টয়লেট, গ্যাস স্টোভ আর অনেক খাওয়ার জিনিস।
এলিজাবেথ বুঝে গেছিল যদি ভালোভাবে বাঁচতে চায় তাহলে এখন ওকে ভিনসনের কথা শুনতেই হবে। তৃতীয় দিনে যখন এলিজাবেথ নুডলস খাচ্ছিল তখন ও বাইরের থেকে কিছু আওয়াজ শুনতে পায়। এলিজাবেথের বাবা ওর কিছু বন্ধুদের নিয়ে খুঁজতে খুঁজতে বাংকারের একদম কাছে চলে আসে। ভিনসন তখন এলিজাবেথের মুখ নিজের হাতে চেপে ধরে আর ওর মাথায় বন্দুক ঠেকিয়ে দেয়, কিন্তু কেউই বাংকারের সেই ছোট দরজাটা দেখতে পায় না, কারণ সেটা শুকনো পাতায় পুরো ঢাকা ছিল। সন্ধ্যায় ভিনসন আর এলিজাবেথ টিভিতে নিউজে দেখে যে পুলিশ ওকে খুঁজছে আর ওর বাবা মা ভীষণ চিন্তায় রয়েছে। এটা দেখে এলিজাবেথ খুব কষ্ট পায়। পুলিশ কিন্তু তখন এলিজাবেথকে খুঁজতে পুরোদমে লেগে পড়ে। হেলিকপ্টার থেকেও জঙ্গলের ওপর নজর রাখা হয়। যখন ভিনসন হেলিকপ্টারের আওয়াজ শুনতে পায় তখন ও নিজের শরীর আর এলিজাবেথের শরীরে অ্যালুমিনিয়ামের মতো কিছু জড়িয়ে দেয় যাতে হিট ডিটেক্টর ওদের খুঁজে না পায়। চতুর্থ দিন ভিনসন এলিজাবেথকে নিজের জীবন নিয়ে একটা বানানো গল্প বলে। সে বলে, আমি আগে বিয়ে করেছিলাম আর আমার স্ত্রীকে খুব ভালোবাসতাম, কিন্তু একদিন ও মিথ্যে বলে আমি ওকে জোর করে কিছু করতে গেছিলাম, তাই পুলিশ আমার পেছনে পড়ে গেল। তাই আমি এই বাংকারটা বানাই লুকিয়ে থাকার জন্য। আমি চেয়েছিলাম ওকে এখানে এনে শাস্তি দিতে, কিন্তু ও তো আগেই দেশ ছেড়ে পালিয়ে যায়। তারপর তোমায় দেখলাম এলিজাবেথ, তোমায় ভালো লেগে গেল, তাই তোমায় নিয়ে এলাম। ভিনসনের কাছে একটা নকল বন্দুক ছিল যেটা দিয়ে কেউ মরবে না ঠিকই, কিন্তু আহত হতে পারে। ভিনসন এলিজাবেথকে মানসিক আর শারীরিকভাবে খুব নির্যাতন করে যাতে ও ভয়ে থাকে আর পালানোর কথা না ভাবে। কিন্তু এলিজাবেথ হার মানে না। ও বুঝে যায় যদি বাঁচতে চায় তাহলে তাকে ভিনসনের মাথার খেলা বুঝতে হবে। তাই ও এবার ভিনসনের সঙ্গে ভালোভাবে কথা বলতে শুরু করে ওর মন বোঝার চেষ্টা করে। এইভাবে কেটে যায় 5টা দিন। এলিজাবেথের কোনো খোঁজ মেলেনি। রাতে যখন ভিনসন তার পাশেই ঘুমিয়ে থাকে তখন এলিজাবেথ আস্তে আস্তে একটুও আওয়াজ না করে বিছানা থেকে উঠে পড়ে। সে দেখে সামনের টেবিলের ওপর ভিনসনের বন্দুক রাখা আছে। সে সেটা নিতে হাত বাড়ায়, কিন্তু এলিজাবেথের গলায় তখনও শিকল বাঁধা ছিল, যার ফলে হাজার চেষ্টার পরেও সে বন্দুক পর্যন্ত পৌঁছতে পারে না। ঠিক তখনই ভিনসনের ঘুম ভেঙে যায়। সে এলিজাবেথকে জিজ্ঞেস করে, তুমি কি করছো? এলিজাবেথ বলে, আমার বাথরুমে যেতে হবে। তার বিশ্বাস অর্জন করতে এলিজাবেথ ভিনসনের পায়ের কাছে হাত রাখে আর বলে, তোমায় ভালোবেসে ফেলেছি। নিজের জীবন বাঁচাতে এলিজাবেথকে ভিনসনকে কাছাকাছি আসতে দিতে হয়। এখন এলিজাবেথ বাংকারে আছে 6 দিন ধরে। সে ভিনসনকে বোঝাতে থাকে সে এখানেই থাকতে চায়। আস্তে আস্তে ভিনসন বিশ্বাস করতে শুরু করে যে এলিজাবেথ সত্যিই এখন তার সঙ্গে বাংকারেই থাকবে। এই বিশ্বাস থেকেই ভিনসন একসময় তার গলার শিকল খুলে দেয়, এমনকি তাকে তার নকল বন্দুক চালাতেও শেখায়। রাতে ভিনসন এলিজাবেথকে নিয়ে বাংকার থেকে বাইরে বেরোয়। এলিজাবেথের হাত তখনও হাতকড়ায় বাঁধা। ভিনসন তাকে নিয়ে একটা পুরনো গাড়ির কাছে যায় যেখানে খাবার দাবারের জিনিস রাখা ছিল। এলিজাবেথ তাকে জিজ্ঞেস করে এই খাবার কে এনে দেয়। ভিনসন কোনো উত্তর দেয় না। ঠিক তখনই উপরের আকাশে হেলিকপ্টারের আওয়াজ শোনা যায়। ভিনসন ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি এলিজাবেথকে নিয়ে আবার বাংকারের দিকে ফিরে যায়। তখন এলিজাবেথ ইচ্ছে করে তার এক পায়ের জুতো ফেলে দেয় যাতে পুলিশ দেখলে কিছু আঁচ করতে পারে। বাংকারে ফিরে এসে এলিজাবেথ বুঝতে পারে ভিনসনের কাছে একটা মোবাইল ফোনও আছে। পরের সকালে যখন ভিনসন ঘুমিয়েছিল তখন এলিজাবেথ চুপি চুপি ফোনটা নিয়ে নেয় আর তার মাকে একটা মেসেজ টাইপ করে, কিন্তু তারপর সে দেখে ফোনে কোনো সিগন্যালই নেই। সে বাংকারের দরজাটা একটু খুলে সিগন্যাল পাওয়ার চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। তাই সে মেসেজটা ডিলিট করে দেয় আর ফোনটা আবার আগের জায়গায় রেখে দেয়। হঠাৎই তার চোখ পড়ে বন্দুকটার দিকে। সে সেটা তুলে ভিনসনের মাথায় রাখে। তার জানা ছিল বন্দুকটা নকল, মারা না গেলেও ভিনসন আহত হবে। সে ট্রিগার চাপে, কিন্তু বন্দুক জ্যাম হয়ে যায়। এলিজাবেথ খুব রেগে গিয়ে বন্দুকটা আবার আগের জায়গায় রেখে দেয়। তারপর সে তার মা বাবার কথা মনে করে কান্নায় ভেঙে পড়ে। ভাবে, আমি কি কোনোদিন এখান থেকে বেরোতে পারবো? এখন 7 দিন কেটে গেছে, এলিজাবেথের কোনো খোঁজ নেই বলে পুলিশ আর বন্ধুরা ভাবতে শুরু করেছে সে হয়তো আর বেঁচেও নেই। 8 নম্বর দিনে ভিনসন যখন বন্দুকটা পরীক্ষা করে তখন সে বুঝতে পারে বন্দুক জ্যাম হয়ে গেছে। সে রেগে গিয়ে এলিজাবেথকে জিজ্ঞেস করে, তুমি কি আমার বন্দুক ছুঁড়েছিলে? এতে এলিজাবেথ একদম শান্তভাবে বলে, না। তারপর সে ভিনসনের হাতটা ধরে নিজের গালে রাখে যাতে আবার ভিনসনের ভরসা ফিরে আসে। ওদিকে পুলিশ এলিজাবেথকে খুঁজে বের করার কাজ প্রায় বন্ধ করে দিচ্ছিল, কিন্তু যেই মেসেজটা এলিজাবেথ টাইপ করে ডিলিট করেছিল সেই মেসেজ কোনোভাবে তার মায়ের ফোনে পৌঁছে যায়। মেসেজে লেখা ছিল, আমায় একটা লোক বাড়ির পাশের জঙ্গলের মাঝে একটা আন্ডারগ্রাউন্ড বাংকারে আটকে রেখেছে। এটা দেখে এলিজাবেথের মা বাবা চিন্তিত হয়ে পড়ে
আবার নতুন করে আশা জাগে। তারা তড়িঘড়ি পুলিশকে ডাকে আর মেসেজটা দেখায়। প্রথমে অফিসাররা সেটা সিরিয়াসলি নেয় না, ভাবে হয়তো কেউ মজা করছে বা কোনো প্র্যাঙ্ক। কিন্তু তখন এলিজাবেথের মা বলেন, এই মেসেজে মেয়েটা নিজের নাম লিসা লিখেছে। এই নামটা শুধু আমাদের পরিবার জানে, বাইরের কেউ না। তখন শেরিফ আসে, আর তখন তারা মেসেজটা গুরুত্ব দিয়ে দেখে। যে নম্বর থেকে মেসেজ এসেছিল সেটা ট্র্যাক করতে শুরু করে। পরদিন পুলিশ পৌঁছায় এক মহিলার বাড়িতে, কারণ সেই মহিলার নামেই মোবাইলটা 3 সপ্তাহ আগে কেনা হয়েছিল। পুলিশ ওই মেয়েটার কাছে পৌঁছায়। তারা জানতে পারে ওই মেয়ে ছিল ভিনসনের গার্লফ্রেন্ড, তবে সে অনেক দিন আগেই ওর সঙ্গে ব্রেকআপ করে দিয়েছে, আর বহু বছর ধরে ওদের কোনো দেখা হয়নি। মেয়েটা বলে সে মাঝে মাঝে আমাকে মেসেজ করে, আর আমি জঙ্গলের ধারে একটা গাড়িতে খাবার রেখে দিয়ে আসি। মেয়েটা পুলিশকে ওই গাড়িটার কাছে নিয়ে যায় আর বলে ও জানে না ভিনসন ওই খাবার নিয়ে কোথায় যায়। পুলিশ যখন ওই মেয়ের বাড়ির নিচে খোঁজ নেয়, তখন একটা পুরনো বাংকার খুঁজে পায়, যেখানে ভিনসন আগে পুলিশ থেকে লুকিয়ে থাকত। আসলে ভিনসনের নামে আগেই কিডন্যাপ আর বেআইনি কাজের মামলা ছিল, আর পুলিশ অনেকদিন ধরেই তাকে খুঁজছিল, কিন্তু ও কখনো ধরা পড়েনি। এবার পুলিশ নিশ্চিত হয়ে যায় এলিজাবেথকে কিডন্যাপ করার পেছনে ভিনসনেরই হাত আছে। শেরিফ এই মেসেজটা মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দেয়, কারণ ও জানত ভিনসন বিপজ্জনক হলেও ও খুবই ভীরু। যদি ও জানতে পারে যে পুলিশ ওর পেছনে লেগেছে, তাহলে ও নিজের প্রাণ বাঁচাতে পালিয়ে যাবে। এই প্ল্যানে রিস্ক ছিল, কিন্তু আগেও ভিনসন এমন ভিকটিমদের ছেড়ে দিয়ে পালিয়েছিল। ভিনসন যখন টিভিতে এই নিউজ দেখে যে পুলিশ জানে ও এলিজাবেথকে কিডন্যাপ করে বাংকারে লুকিয়ে রেখেছে, তখন ও ভয় পেয়ে যায়। সে এলিজাবেথকে চেঁচিয়ে বলে, তুমি তোমার মাকে মেসেজ করে আমাদের ব্যাপারে কেন জানালে? আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো। এতে এলিজাবেথ তাকে বোঝানোর চেষ্টা করে। সে বলে, আমার কথা বিশ্বাস করো, আমি তোমার ফোন থেকে কোনো মেসেজ করিনি, চাইলে তুমি ফোন চেক করে দেখে নাও। সে আরও বলে, এটা পুলিশের ফান, ওরা তোমাকে ধরার জন্যই এসব করছে। ভিনসন ফোন চেক করে, কিন্তু সে তার মায়ের মেসেজ দেখতে পায় না, কারণ এলিজাবেথ আগেই সেই মেসেজ ডিলিট করে দিয়েছে। এতে ভিনসন একদম হতাশ হয়ে পড়ে। ও ভাবে এবার পুলিশ যে কোনো সময় এসে ওকে ধরেই ফেলবে। এলিজাবেথ এবার ওকে ম্যানিপুলেট করতে থাকে। সে বলে, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু যদি পুলিশ আমাদের একসাথে দেখে তাহলে তোমাকে জেলে নিয়ে যাবে। তাই তুমি এখনই পালিয়ে যাও। যখন সব শান্ত হয়ে যাবে তখন তুমি ফিরে এসো। আমি ততদিন এই বাংকারেই তোমার জন্য অপেক্ষা করব। তারপর আমরা দুজন মিলে অন্য কোনো শহরে গিয়ে থাকব। ভিনসন এই কথাগুলো বিশ্বাস করে বাংকার ছেড়ে পালিয়ে যায়। তার যাওয়ার পর এলিজাবেথ বাংকারের দরজা খুলে বাইরে বেরোয়, কিন্তু ও ভয় পাচ্ছিল, কারণ ওর মনে হচ্ছিল বাংকারের পাশে হয়তো বোমা আছে। ঠিক তখনই সে পুলিশের আওয়াজ শুনতে পায়। তারা জঙ্গলে এলিজাবেথকে খুঁজছিল। এলিজাবেথ চেঁচিয়ে তাদের ডাকে। পুলিশ তার আওয়াজ শুনে সেখানে পৌঁছে যায়। এখানে আমরা জানতে পারি ভিনসন শুধু ভয় দেখানোর জন্যই একটা নকল বোমা রেখেছিল। তারপর পুলিশ এলিজাবেথকে সুরক্ষিতভাবে বাংকার থেকে বের করে আনে আর তাকে তার বাড়িতে নিয়ে যায়। এলিজাবেথের পরিবার তাকে দেখে কেঁদে ফেলে আর জড়িয়ে ধরে। শেষে এলিজাবেথ ওই জ্বালাময় দুঃস্বপ্ন থেকে বেরিয়ে এসে নিজের পরিবারের সঙ্গে দেখা করতে পেরে এলিজাবেথ খুবই খুশি ছিল। কয়েকদিন পর পুলিশ ভিনসনকে গ্রেপ্তার করে, আর কোর্ট তাকে বেআইনি কাজ, কিডন্যাপ আর অন্য অপরাধের জন্য 421 বছরের জেল দেয়। ওদিকে এলিজাবেথ ধীরে ধীরে ওই মানসিক আঘাত থেকে ঘুরে দাঁড়াচ্ছে। যেভাবে এলিজাবেথ এক সাইকোপ্যাথের সামনে সাহস আর বুদ্ধি দেখিয়েছে, তা সত্যি একটা উদাহরণ হয়ে থাকবে। এইখানেই সিনেমাটা শেষ হয়। বন্ধুরা, আপনি যদি এলিজাবেথের জায়গায় থাকতেন তাহলে আপনি নিজেকে বাঁচানোর জন্য কি করতেন? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। বন্ধুরা, আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, যাতে কোনো নতুন ভিডিও মিস না হয়। ততক্ষণ পর্যন্ত বাই বাই।